কই মাছ টমেটো দিয়ে ভুনা করেছি, দারুণ স্বাদ খেতে। হ্যালো ফ্রেন্ডস, কই মাছ রান্না করব। তো এখানে কই মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। তো হলুদ লবণ মাখিয়ে কই মাছটা আমি প্রথমে ভেজে নিব। হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাছটা এবার ভালো করে ভেজে নিব, কারণ শীতের সিজনে মাছের পেটে অনেক ডিম থাকে, সেজন্য ভালো করে ভেজে না নিলে মাছটা ভেঙে যায় রান্না করার সময়। তাই আমি মাছটা ভেজে নিব। আর আমরা সবাই কম বেশি কই মাছ খেতে অনেকেই পছন্দ করি। তো আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে করে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন আমি একদম লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এবারে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু ভুনা করব। দিয়ে দিয়েছি মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা। এবার একটু পানি দিয়ে দিব। দিচ্ছি হলুদের গুঁড়ো। মশলাটা কষিয়ে নিব আমি ভালো করে। দিচ্ছি জিরের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায়। আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গিয়েছিল, তার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে পরে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। টমেটো দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা একদম শুকনা হবে, ভুনা বলেছি যেহেতু, তো একটু গ্রেভি না হলে ভাত খেতে অসুবিধা হবে, সেজন্য টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দিচ্ছি। আমি রান্নাতে গরম পানি ব্যবহার করি। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু একটু বেশি ভেজেছি, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে মশলাটা ঢুকে মাছের মধ্যে। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার উল্টে দিব মাছগুলো, যাতে ভালো মতো মশলা ঢুকে যায় দোনো পাশে। আর যেহেতু বলেছি শীতকাল, মাছের পেটে তেল থাকে, সেজন্য মাছটা কড়া ভেজেছি। অনেকে হয়তো বলবেন এত ভাজার দরকার কি ছিল। তো দরকার ছিল বলেছি যে মাছটা যাতে ভেঙে না যায়, সেজন্য। পানিটা শুকিয়ে এসেছে, এবারে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গেল কই মাছ ভুনা। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, পেজটি ফলো দেবেন। ধন্যবাদ সবাইকে।